আলাইকুম। হ্যালো বাঙালি, আমি শাফিকুল মোটোবিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ হাজির হয়ে গেছি হোন্ডা কোম্পানির SP125 বাইকটি নিয়ে। আজ মূলত আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি 1.5 মাসে হোন্ডা SP125 বাইকটি 3000 কিলোমিটার চালিয়েছি। এই 3000 কিলোমিটার চালানোর পর বাইকটিতে ভালো মন্দ দিক সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রুকো যারা, সবার করো। কাস্টমারের যে চাহিদা সাধারণত থাকে এলইডি হেডলাইট, ডিজিটাল মিটার, এফআই ইঞ্জিন, এই সকল বিষয়গুলো মাথায় রেখে হোন্ডা কোম্পানি বাইকটি লঞ্চ করেছে। আপনি সকল ফিচারগুলো SP125 বাইকটিতে পাবেন। আমি কি বাড়িয়ে বলেছি? বাইকটি ভালো দিকগুলির মধ্যে অন্যতম দিক হলো বাইকটি যখন আপনি রাইড করবেন তখন কখনোই মনে হবে না যে আপনি একটি 125 সেকশনের বাইকটি রাইড করছেন। আপনি যখন এর ককপিটে চড়ে রাইড করবেন আপনার মনে হবে আপনি একটি 150 সিসির বাইক রাইড করছেন। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এবং যদি আমি আপনাদের বাইকটির ডিজাইন নিয়ে কথা বলি, বাইকটি আপনি যে কেউ হঠাৎ করে এই 125 সিসি লেখাটা যদি না দেখে যে কেউ ভুল করবে যে গাড়িটি 125 সিসি না হচ্ছে 150 সিসি। সেক্ষেত্রে এই বাইকটি কিনলে আপনি 125 সিসি বাইক হওয়া সত্ত্বেও আপনি একটি 150 সিসি বাইকের ফিল পাবেন। নতুন কিছু বল। প্রিয় দর্শকবৃন্দ, বর্তমান সময়ে যদি বলতে চাই বাংলাদেশে 125 সেগমেন্টের যতগুলো বাইক রয়েছে এর মধ্যে বাইকটিতে এফআই ইঞ্জিন দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমরা কিন্তু হোন্ডা SP25 সেকশনে যে বাইকগুলো ছিল টায়ার চিকন দিত, 125 বাইকটিতে টায়ারটা মোটা টায়ার দিয়েছে। তাই নাকি? 125 সেকশনের বাইক হওয়া সত্ত্বেও এত বড় একটা বাইক, এরপরও আপনি কিন্তু মাইলেজ পেয়ে যাচ্ছেন 63 কিলোমিটার। আমি বর্তমানে বাইকটি থেকে মাইলেজ পাচ্ছি এভারেজ প্রতি লিটারে। সঠিক বলেছেন। বাইকটিতে মিটারে থাকছে ডিজিটাল মিটার এবং মিটারে পেয়ে যাবেন ঘড়ি এবং গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, অডোমিটার, ফুয়েল ইন্ডিকেটর, এভারেজ, মাইলেজ। সবচাইতে মজার বিষয় হলো এই বাইকটিতে আপনি বাইকে যা তেল রয়েছে সেই তেলে আপনি গাড়িটা কত কিলো নিয়ে যেতে পারবেন সেটি দেখাবেন। অর্থাৎ আমার বাইকে যে তেল রয়েছে এই তেলে 195 কিলোমিটার যেতে পারবো। তাও সত্য। তো যদি আমি বাইকটির সিট ক্যাপাসিটি নিয়ে বলি, লং একটি লেন্থের সিট দেওয়া হয়েছে। বাইকটির সিটে আপনি ফ্যামিলি নিয়ে অনায়াসে রাইড করতে পারবেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। প্রিয় দর্শকবৃন্দ, SP125 বাইকটি গ্রামের রাস্তায় হেডলাইটের আলো আপনি সন্তুষ্ট থাকবেন। যদি আমি গ্রামের রাস্তায় SP125 এর বাইকটির হেডলাইটের আলোর অবস্থা দেখাই, এটি হলো লো ভিম আর এটি হলো হাই ভিম। এটি হলো লো ভিম আলো, দেখছেন কি পরিমাণের ব্রাইটনেস, এটি হলো হাই ভিম। তো এটিতে মোটামুটি চলা যায়, গ্রামের আলো রাস্তায় চলা যায়। আর যদি আমি ফগ লাইট দিই তাহলে আলোর অবস্থা এটা হবে, একদম পুরো রাস্তা ক্লিয়ার। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। বাট আপনি যখন হাইওয়েতে রাইড করবেন, এটি হলো হাই ভিম, এটি হলো লো ভিম, এটি হলো মেন হেডলাইটের আলোর অবস্থা। আর আমি যদি আপনাদের ফগ লাইটের আলো দিয়ে দেখাই তাহলে এটি হলো ফগ লাইট দিয়ে SP125 এর আলোর অবস্থা। সেক্ষেত্রে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে SP125 এর বাইকটির নিয়ে যখন আপনি হাইওয়ে রাইড করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফগ লাইট ইউজ করতে হবে। সত্যি কথা বলতে কি, আসলে হেডলাইটের আলোর যখন এই অবস্থা, লজ্জা লাগে, তখন ইচ্ছা করে হোন্ডা কোম্পানির যে ইঞ্জিনিয়ার রয়েছে যারা এই হেডলাইটটা তৈরি করেছে তাদের নিয়ে এসে ওই বান্দর, ওই ঘাটাস, ভম্বল, ছাগলা, গরু, ব্যাঙের বাচ্চা। তো আমি যেহেতু হাইওয়েতে বাইকটি রাইড করি সেটির কথা মাথায় রেখে বাইকটিতে আমি HCG কোম্পানির দুটি ফগ লাইট লাগিয়েছি যা মোটামুটি ব্রাইটনেস সন্তোষজনক, এবং এর মেন হেডলাইট এবং HCG কোম্পানির ফগ লাইটের যে আলোটা সেটি হাইওয়েতে মোটামুটি আমাকে রাস্তায় সহায়তা করে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, কেননা বাইকটি আমি কেনার পরপরই বাইকটি আমি লেমন টেনিং করে নিয়েছি সাদা পলি দিয়ে।
যাতে বাইকটির কালারটা দীর্ঘদিন লাস্টিং করবে। আপনি বাইকটি হচ্ছে লেমিটেরিং করার পর দেখা গেল 1.5 বছর বা 2 বছর পর যখন উঠিয়ে ফেলবেন তখন বাইকটির কালার একদম অরিজিনালের মতো পাবেন। সেক্ষেত্রে আমি এটা করেছি, আপনি চাইলেও করতে পারবেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। প্রিয় দর্শকবৃন্দ, আমি যদি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, বাইকটি হলো ব্ল্যাকের উপরে রেড স্টিকার দেওয়া ছিল। তো আমার আসলে রেড কালারটা অতটা পছন্দের না, সেজন্য আমি যখন গাড়িটি লেমিটেরিং করি সে টাইমে আমি লাল কালার স্টিকারগুলোই উঠিয়ে ফেলেছি। শুধুমাত্র এখানে একটি হোয়াইট কালার স্টিকার দেওয়া হয়েছে ব্ল্যাকের উপর। হোয়াইট এবং ব্ল্যাক কমিউনিকেশন আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শকবৃন্দ, অনেকে কমেন্ট করে যে ভাই বাইকের সিটের বালিশটা কি কারণে, এই বালিশ দিয়ে কি ঘুমান আপনি? তা আসলে এটি ঘুমানোর জন্য না, যখন লং রাইড করি আর যেহেতু এর সাসপেনশনটা একটু হার্ড, সেক্ষেত্রে এই বালিশটি যদি থাকে আপনার ব্যাক পেনের যে সমস্যা সেটি থেকে কিছুটা আরাম পাওয়া যায় আর কি, এজন্যে এটি লাগানো। কিন্তু আসলে এই বাইকটির সবসময় ডিআরএল আলোটি জ্বলে থাকে, তো যখন গ্রামের রাস্তায় রাইড করা হয় সেক্ষেত্রে একটু সমস্যা মনে হয়, কেননা অনেকে হচ্ছে বলে যে হেডলাইটে আলো জ্বলছে। তো এটি কথা মাথায় রেখে আমি বাইকটির একটি সুইচ লাগিয়েছি। সেই সুইচটি এটি অফ করলে আমার হেডলাইটে যে আলোটাই সেটি অফ হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে। মোদ্দা কথা হলো, বাইকটি আমি চালানোর পর এই বাইকটিতে মোটামুটি সব কিছু বিষয় নিয়ে আমি সন্তুষ্ট, তবে আমাকে 2-3টি বিষয় খারাপ লেগেছে। যদি বলতে চাই সেই বিষয়গুলো কি, ঘটনা কি? সবচাইতে SP125 বাইকটির মেজর যে সমস্যা সেটি হলো এর সাসপেনশন প্রবলেম। বাইকটিতে 6 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, যা মারাত্মক বাজে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কেননা আপনি যদি বাইকটি একটানা 1 থেকে 150 কিলোমিটার রাইড করেন সেক্ষেত্রে আপনার প্রচণ্ড ব্যাক পেন হবে, এবং এটি ভাষায় প্রকাশ করতে পারবো না। এইটা কি কোনো কথা? আপনি যদি 20-25 কিলোমিটার বাইকটি রাইড করেন সেক্ষেত্রে এই জিনিসটা আপনার সমস্যার সম্মুখীন হবেন না। তবে যদি আপনি লং রাইড করেন আপনাকে অবশ্যই এই সাসপেনশনটা প্যারা দিবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সমস্যার কথা বলি, সেক্ষেত্রে এই বাইকটি যখন রানিংয়ের সময় গিয়ার শিফট করবেন সেক্ষেত্রে অনেক সময় গিয়ার ফেসে যায়। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি একটা গাড়ি ওভারটেক করব, শেষ টাইমে গিয়ার দিয়েছি বাট গিয়ার ফেসে গেছে। তো ইমার্জেন্সির সময় গিয়ার ফেসে যায় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এইটা আমরা জানতাম। এই বিষয়টা আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে। ইন্ডিয়াতে যে বাইকগুলো রয়েছে সামনে হেডলাইটের নিচে নেম প্লেট থাকে যাতে বাইকটি অনেক আকর্ষণীয় দেখায়, কিন্তু বাংলাদেশে যদি আপনি বাইকটি কেনেন সেক্ষেত্রে এখানে নেম প্লেট দেয় না। আমি জানি না একটা নেম প্লেটের কয় টাকা লাগে, বাইকের দাম কিন্তু আমাদের পর্যাপ্ত নেই বাংলাদেশে, এরপরও এখানে নেম প্লেটের জায়গায় ফাঁকা থাকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো কমেন্ট করে জানাবেন যে আসলে এটি হোন্ডা কোম্পানি বাংলাদেশের যে গ্রাহকগুলো রয়েছে তাদের সঙ্গে এই বিষয়টি ঠিক করে কিনা। প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।